ঢাকের বাদ্যি বেজে গেছে। দুর্গাপূজা শুরু হতে হাতে গুনে আর কয়েকটা দিন। আর হকাইয়ের পক্ষ থেকে চলছে দুর্গাপূজা হোর্ডিং শ্যুট 2025। এবার তাদের ছিল দ্বিতীয় দিনের হোর্ডিং শ্যুট। উল্লেখযোগ্যভাবে এই দ্বিতীয় দিনের ছিল ট্রান্স অ্যান্ড মেল মডেলও। নিজের পরিচিতিকে সবার সামনে তুলে ধরতে প্রয়োজন সঠিক একটি প্ল্যাটফর্ম, আর সেটাই দিচ্ছে হকাই। এই দ্বিতীয় দিনের শ্যুটে থাকা মডেল ও মুয়ারা কি জানাচ্ছেন আমাদেরকে, আসুন দেখে নিই। কলকাতার বেশ কিছু পূজা মণ্ডপে একেবারে জনবহুল এলাকাতে থাকবে তাদের দুর্গাপূজা হোর্ডিংগুলি, তাই এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু চলবে না। যে সমস্ত মডেল এবং মেকআপ আর্টিস্টরা চাইছেন নিজের পরিচয়কে সমাজের বৃহৎ স্তরে নিয়ে যেতে, তারা যোগাযোগ করুন হকাইয়ের সাথে। নিচে থাকা নম্বরে এখনই যোগাযোগ করুন। হ্যালো, আমি প্রীতম বসাক। আমরা এসে গেছি আবার হকাইয়ের পক্ষ থেকে হোর্ডিং শ্যুট নিয়ে এবছরে। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 15 পার্টিসিপেন্ট ছিল অ্যাজ আ মডেল ওয়াইজ। তো তাদেরকে নিয়ে শ্যুট হয়েছে, আজকে চলছে, এখনও কিছু জনের বাকি আছে। তাদের শ্যুটগুলোর আপডেট আপনারা এখানে ভিডিওর পরে আবার দেখতে পাবেন। তো সেটার জন্য আরও আপনাদের ভিডিও দেখতে হবে। অ্যান্ড এখানে আমাদের এবারের যে সেকেন্ড স্লটে যে শ্যুটটা চলছে সেটা হচ্ছে যে আমাদের ট্রান্স আছে, তার মধ্যে মেল মডেল আছে তার মধ্যে। কেননা শুধু ফিমেল মডেল অ্যান্ড ফিমেল প্রেফারেন্স এই জিনিসটা আমরা পক্ষপাতিত্ব নই, মডেল সবাই আছে। তো সেই জন্য ট্রান্স আছে, মেল মডেল আছে, কিডস আগের দিনে দেখেওছো যে কিডসদের নিয়ে শ্যুট হয়েছে। তো সেই জন্য সবাইকে নিয়ে আমরা শ্যুট করছি। সঙ্গে পরে মেকআপ আর্টিস্টদেরও মানে এখানে ইনক্লুডেড থাকছে, তাদেরও ফটোশ্যুট হচ্ছে। সেটা তোমরা মানে এই ভিডিওর আপকামিং পর্যায়ে তোমরা দেখতে পাবে। তো তাদেরও যাতে হাইপ পায়, কেননা এখানে প্রত্যেকজনেরই পরিচিতি বাড়ানোর জন্য হোর্ডিং শ্যুট হয়। তো প্রত্যেকেই যাতে পরিচিতি বাড়াতে পারে সেই দিকেই যতটা লক্ষ্য রেখে আমাদের কাজ করা সেটাই করা হচ্ছে এখন। এই ভালো মতনভাবে এক্সপিরিয়েন্স আছে, কোনো রকম মানে কারোর থেকে যে ব্যাড বিহেভিয়ার হয়েছে বা কিছু সেরকম কোনো কিছু নয়। সবাই ভালো মতনভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছে জিনিসগুলো নিয়ে। প্রত্যেকটা জিনিসে আন্ডারস্ট্যান্ড করেছি যে কীভাবে কোনটা কীভাবে করলে হবে, টাইম মেনটেন করে আসা, সেইভাবে মেকআপ আর্টিস্টরা স্লট ডিভাইড করে নিয়েছে কীভাবে করতে হবে না করতে হবে। তো এইভাবে চলছে ভালো মতন। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের সেকেন্ড ডে ছিল। তো শ্যুট এক্সপিরিয়েন্স প্রত্যেকবারের মতোই ভালো। বিশেষ করে আমি সবার আগে যাদেরকে থ্যাঙ্কস জানাবো সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টদেরকে, কারণ ভীষণ পরিমাণে ধৈর্য এবং আমাদের মানে রিকোয়েস্ট রাখার জন্য যখন যেটা বলি, এরকমও অনেক সময় হয় আগের দিনে ক্যান্ডিডেট পাচ্ছে। তো সেক্ষেত্রে তাদেরকে বললাম যে তোমার 2টো মডেলের জায়গায় 3টে মডেল হবে। তো সেক্ষেত্রে সেটাতেও মানে হ্যাঁ ঠিক আছে করে দেবো, কোনো সমস্যা নেই, কোনো রাগ না দেখিয়ে সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এবং পাশে থাকা। তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর তাছাড়া তো অবশ্যই মডেল যারা কাজ করেছে তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস, কারণ তোমরা এখানে আসছো, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে না হচ্ছে বং সিরিজের মানে মাধ্যমে তোমরা সবার সামনে তুলে ধরছো। আর অসংখ্য ধন্যবাদ বং সিরিজকেও আমাদের মিডিয়া পার্টনার হিসেবে পাশে থাকার জন্য। আর এক্সপিরিয়েন্স তো ওভারঅল ভালোই, এখনও পর্যন্ত ভালোই যাচ্ছে। 22 তারিখে আমাদের থার্ড ডেট আছে। তো যারা যারা বুকিং করতে চাও থার্ড ডের জন্য অবশ্যই মানে যোগাযোগ করতে পারো। আর আপাতত এই মাসের জন্য কোনো মেকআপ আর্টিস্ট নিতে পারছি না, খুবই দুঃখের সাথে জানাচ্ছি। অনেক মেকআপ আর্টিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করেছো, তাদেরকে বলছি সেকেন্ড মান্থ মানে জুলাইয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো মডেল নাম এন্ট্রি করতে চাও 22 তারিখের জন্য অবশ্যই আসতে পারো। প্রতিভা হালদার। আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আমার দারুণ লাগছে। আমি প্রত্যেক দিনই চাই একটু নতুন নতুন কিছু করার জন্য। জানি না কতটা সফল হচ্ছি। গতদিন আমি করেছিলাম হচ্ছে 4জন মডেল ছিল, একজন শিশু মডেল ছিল। তো আর আজকে করেছি আমি এটা একদমই ট্রান্সফরমেশন মেকআপ। এবার আপনারাই বলবেন কেমন হয়েছে। আর ওদের সাথে আমার প্রায় 6-7 মাস হয়ে গেছে আমি টানাই করছি। খুব ভালো ওদের ব্যবহার, ওদের ব্যবস্থাপনা ভীষণ ভালো। শ্রী তো একদম আমার নিজের বোনের মতন হয়ে গেছে। আর এখানের মানে বাকি মেকআপ আর্টিস্ট মডেল সবাই আমার মানে ভীষণই ভালো বন্ধু, নিজের সন্তান সময়ই বলতে পারি। ভীষণ ভালো সবাই, অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি এদের আরও কন্টিনিউ করতে চাই। মানে আমি চাইছি ওদের সাথে আরও মানে অনেক বছর ধরেই করব। আমি বেহালা থেকে আসছি। কেমন লাগছে আজকে? খুবই সুন্দর লাগছে। আর দিদির কাজ তো অসাধারণ। আমাকে অবশ্যই বলো কেমন লাগছে তোমরাও। কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। এর আগে তুমি কাজ করেছো? হ্যাঁ, আমি এর আগে কাজ করেছি। আচ্ছা, এই প্রতিষ্ঠানের সাথে কেমন লাগলো কাজ করে? দারুণ দারুণ। আচ্ছা, আর এখানে ফটোশ্যুট এক্সপিরিয়েন্সটা কেমন একটু তুলে দেবো? খুবই সুন্দর ফটোগ্রাফি। যে মেকআপ আর্টিস্ট ছিল দুজনেই খুবই ভালো, দুজনেই কর্পোরেট। আমার খুবই ভালো লেগেছে দুজনের ব্যবহার। আর শ্রীদিকের কথা নিয়ে তো হবেই না, ব্যবহার
বলুন সব কিছুই ভালো। পুজোর হোর্ডিং শ্যুট মানে হকাইয়ের পক্ষ থেকে যে হোর্ডিং শ্যুটটা হচ্ছে, তোমার আজকে শ্যুট করে কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে এই শ্যুটটা করে। দুর্গা পুজোর প্যান্ডেলে নিজের হোর্ডিং দেখতে পাবে, এটা নিয়ে কতটা এক্সাইটেড? মানে আমি এটা নিয়ে অনেকটা এক্সাইটেড। তো আর এই হোর্ডিং আমি ফার্স্ট টাইম শ্যুটটা করলাম, আর এই শ্রীদির সাথে বা প্রীতমদার সাথে কাজ করে আমার সত্যি খুবই ভালো লেগেছে। এর আগেও আমি দুটো শ্যুট করেছি, তো সেই কারণে আমি আবার একটা হোর্ডিং করলাম এই প্রথম। তো আবার নেক্সট একটা করব। নাম গোপাল হালদার। তোমার বাড়ি? আমার বাড়ি বর্ধমানে। আমার নাম সুমিত পোদ্দার, আমি গড়িয়া থেকে আসছি। আজকে ভীষণ ভালো লেগেছে মানে আমি যতটা এক্সপেক্ট করে এসেছিলাম যে আমি কেমন করে কাজ করব, একটা নার্ভাসনেস ছিল, বাট এসে দেখলাম যে না, সবাই একদম বেস্ট ফ্র্যাঙ্কলি আছে। ভীষণ ভালো লেগেছে আমার কাজ করে এখানে। আমি পরবর্তী সুযোগ পেলে আমি আবার আসবো কাজ করতে। তোমাকে যে মেকআপ আর্টিস্ট যে লুকটা দিয়েছে কেমন লেগেছে? দারুণ লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, আমার মনের মতন করে হয়েছে। আর এই হকাই যেখানে তুমি এসেছো, হ্যাঁ। তাদের কি বলতে চাও? তাদের কেমন লাগলো এখানে ব্যবস্থাপনা আজকে এসে? মানে কিছু বলার নেই, মানে প্রথম করছো এখানে একদম প্রথম। কেমন লাগছে? এখানে আমি তো বললাম আমার ভীষণ ভালো লেগেছে, মানে মুখ দিয়ে যেটা বলবো মানে কোনো ভাষা নেই, আউট অফ ল্যাঙ্গুয়েজ। মানে এত নিজের মতন করে আমরা এখানে কাজ করছি, টোটালি পুরো ফ্র্যাঙ্কলি। মানে আমি বুঝতেই পারিনি যে কে মেকআপ আর্টিস্ট আছে, কে ক্যামেরাম্যান আছে, একদম ফ্র্যাঙ্কলির মতন আমরা পুরো বন্ধুর মতন করে মিশে কাজ করেছি। मेरा नाम कविता है और मैं पार्क स्ट्रीट की तरफ एरिया की तरफ से आई हूँ। बहुत अच्छा लग रहा है और मॉडल भी बहुत सुंदर मिली है मुझे सजाने के लिए। पूरा हल्दी लुक आज दिया है, बहुत ही फैमिली जैसा फील होता है, कंफर्टेबल, बहुत अच्छा लगता है। আমার নাম শ্বেতা দাস, আমি চাকদা থেকে আসছি। আমি একদম ফ্রেশার, একদমই নতুন। খুবই ভালো লাগছে, মানে আমি এর আগে কোথাও করিনি, এই ফার্স্ট করছি। আমার খুব ভালো লেগেছে, খুব হেল্প করেছে আমাকে, সব পোজ বলে দিচ্ছিল, অনেক হেল্প করেছে দাদা। তাদেরকে বলতে চাই এরকম আরো করে যাও, আবারও আমি আসবো। আর আরো যারা ফ্রেশার আছে তারাও আবার চান্স পাবে এটা করতে। এটা নিয়ে তো খুবই এক্সাইটেড, এই প্রথম হয়তো এরকম কিছু হচ্ছে, তো আমি খুবই এক্সাইটেড আছি। পছন্দ হয়েছে আমার, আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবিনি এত সুন্দর সাজবো, আমি এত সুন্দর সাজিয়ে দেবে। আমি জিৎ দে, আমি বেলেঘাটা থেকে আসছি। কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে এসে। আচ্ছা, আজকে তোমাকে যে লুকটা দিয়েছে তোমার কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে লুকটা। আচ্ছা, এখানে হোর্ডিং শ্যুট হচ্ছে, এর আগে হোর্ডিং শ্যুট করে দুর্গা? না না, এটা আমার ফার্স্ট টাইম, এটা আমি প্রথমবার করছি। আচ্ছা, এখানে যে অর্গানাইজার দাদা কেমন লেগেছে তাদের? খুব ভালো লেগেছে, খুব ভালো ব্যবহার, আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম করেছি, এক্সপিরিয়েন্স খুব ভালো। मैं पूजा रॉय, मैं भदेश्वर से हूँ। मैं 3 साल से काम कर रही हूँ और यहाँ पे दादा के पास मैं आई हूँ और मैंने एक मराठी लुक दिया है। बहुत अच्छा, यहाँ आकर मुझे बहुत खुशी हुई। और क्या है ना कि मैं सोच भी नहीं सकती थी मैं ऐसा पोर्टफोलियो शूट कर भी पाऊंगी, लेकिन थैंक यू दादा की वजह से आज मेरा बहुत अच्छा शूट हो रहा है और मुझे और ज्यादा एक्सपीरियंस भी हो रहा है। আমার নাম তানিশা সর্দার, আমি আসছি বেহালা ঠাকুরপুকুর থেকে। আমি আগে একটা শুট করেছি আর এটা আমার হচ্ছে সেকেন্ড বার। এখানে এখন অব্দি খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। এই দাদা প্রথম করছি, আমি তাকে করিনি, এখানে করছি, ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা খুব মোটামুটি ভালোই লাগছে আপাতত। অনেকটাই এক্সাইটেড, কারণ আমাকে দেখবে আরো অনেকে, যদি সেখানে আমাকে খুব পছন্দ করে, যদি এখান থেকে আমি আরো বড় জায়গায় দাঁড়াতে পারি তা অনেক ভালো হয় এটা। আমার নাম আকাশ রয়, আমি চন্দননগর থেকে এসেছি। এটা আমার ফার্স্ট টাইম শ্যুট, তো ফার্স্ট টাইম আমি খুব নার্ভাস ছিলাম কি করব না করব, কিন্তু দাদা পোজ দেখিয়ে দেওয়া, গাইড করা খুব ভালো করে করেছে, এবং মেকআপ আর্টিস্ট দিদিও খুব ভালো। লুকটা আবার কি বলতে চাও? তোমাকে যে লুকটা দিয়েছে, লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি যেরকম ভেবে এসেছিলাম বাড়ি থেকে তেমনই লুক পেয়েছি। আচ্ছা, হোর্ডিং শ্যুট যেহেতু একটা, সেক্ষেত্রে কলকাতার দুর্গাপুজোয় তোমাকে দেখা যাবে, বিভিন্ন জায়গায় বড় বড় ক্লাবের সামনে থাকবে, কতটা এক্সাইটেড এই বিষয়ে? এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, আমি 2-3 দিন ধরে ভীষণ এক্সাইটেড, এবং কালকে রাতে আমার ঘুমও হয়নি এখানে শুটে আসবো বলে। ভালো, খুব ভালো ব্যবস্থা এখানে, খুব ভালো। আমার নাম সোমা সর্দার, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি নিজেও মেকআপ আর্টিস্ট একজন। ভালো লেগেছে, আমি আগেও একবার দিদির কাছে শুট করেছি, তো আমার খুবই ভালো লেগেছে। আগেরটাও খুব ভালো ছিল, তো এখন এটাও আরো খুব সুন্দর হয়েছে, দিভাইও খুব ভালো। আমার নাম গুড়িয়া দাস, মধ্যমান থেকে এসেছি আমি। একবার কাজ হয়েছে, প্রতিবারই এক্সপিরিয়েন্স খুব ভালো, যতবারই করে আজকে তো খুবই ভালো। আজকে আমাকে সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছে। না, এইটা ফার্স্ট টাইম। ভীষণ এক্সাইটেড, আর দেখছি কি হয়। আমার নাম রুদ্রেশা, আমি নিউটাউন থেকে এসেছি, এটা আমার প্রথম। কেমন লাগছে আজকে? কেমন তোমার যে লুকসটা দিয়েছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে আমাকে। কি করা হয়েছে? যেটা দেখছো, যেটা করা হবে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে।
কি বলবো, অনেক ভালো দাদা দিদিটা, আর কিছু